হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল TCS ব্লগ। ওয়েলকাম টু নিউ ডে, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। গ্রাম থেকে শহর চারদিকে এখন পিঠে 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 বলি উৎসব। তো এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু এই পিঠে বলি উৎসবটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায়। তো আজকে চলে এলাম গড়িয়া শহরে মিতালি মাঠে। তো মিতালি মাঠে আজকে সেই পিঠে বলি উৎসব বসছে। তো পিঠে বলি উৎসব মানে বুঝতে পারছো, এখানে বিভিন্ন ধরনের কিন্তু আজকে পিঠে আমরা দেখবো। কি কি পিঠের কালেকশন রয়েছে। আর পিঠের কথা বলতে গেলে তো ভাই জিভে জল আসার মতো, কারণ বিভিন্ন ধরনের কিন্তু পিঠে হয়। পাটি সপ্তা, রসবড়া, তারপর ক্ষীরের পাটি সপ্তা, তোমার এমনি পাটি সপ্তাহ, বিভিন্ন ধরনের পিঠে হয়, যেটা গ্রাম বাংলায় দেখতে পাচ্ছি। কিন্তু সেই গ্রামের পিঠা কিন্তু এখন শহরের বুকে। আর কলকাতা শহরে পিঠে বলি উৎসবটা সচরাচর বেশি দেখতে পাওয়া যায়। তো আজকে সেরকম একটা পিঠে বলি উৎসবে চলে এলাম সে মিতালি মাঠে গড়িয়া। তো চলো কি কি পিঠের কালেকশন রয়েছে এবং কি কি কতটা স্টল রয়েছে এবং কি কি স্টল রয়েছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরো। তো ব্লগটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে হবে ভালো লাগে। ছোটো লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো প্রথমে চলে এলাম একদম জুয়েলারি সেটের দোকানে, এবং সেখানে দেখো তোমার খইয়ের মোহা রয়েছে এবং তার পাশে রয়েছে এখানে তোমার বিভিন্ন রকম পাপড়ি চাটের স্টল রয়েছে এবং পটাটো চিপস অর্থাৎ আলু চিপস রয়েছে। একদম গরম গরম ভেজে দেওয়া হচ্ছে। একদম দেখো এখানে সব তোমার লবণ দিয়ে পুরো মাখিয়ে রাখা হয়েছে এবং চাট মশলা দিয়ে, এবং এগুলো কিন্তু গরম গরম তোমার মানে ফ্রাই করে দেওয়া হয়, তেলে ভেজে ছেঁকে এখন দেওয়া হয় কাস্টমারকে। তো দেখো সেরকম স্টল রয়েছে এখানে। স্প্রিং চিপস রয়েছে, পটাটো চিপস, দেখো সব জায়গায় কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে। যেখানে তাকাও পুরো তোমার মেলার মধ্যে। এখানে দেখো স্টল নম্বর 5-এ চলে এসছে এখন আমরা। এই স্টল নম্বর 5-এ দেখো এখানে শুধু পিঠের কিন্তু কালেকশন রয়েছে। বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, দুধ পুলি, সিদ্ধ পুলি, তারপর তোমার চিড়ের পোলাও, তোমার সুজির হালুয়া রয়েছে, সুজির পোলাও রয়েছে, পাটি সপ্তাহ রয়েছে, বিভিন্ন ধরনের পিঠের কালেকশন রয়েছে। আরও তো অনেক কিছু পিঠে রয়েছে যেগুলোর নাম আমি জানি না। আর তার সাথে কিন্তু রয়েছে তোমার গরম গরম ফুলকো লুচি, অর্থাৎ কড়াই সুজির যে লুচি হয় না, হেভি খেতে লাগে। এবং তার সাথে কষা আলুদমও রয়েছে, গোল গোল আলু। তো এটা তোমার 05। তারপর চলে এলাম 7 নম্বর স্টলে। এখানে দেখো সেই পিঠের কিন্তু রয়েছে। এখানে তোমার তোমার রয়েছে পাটি সপ্তাহ রয়েছে, সিদ্ধ পুলি রয়েছে, দুধ পুলি রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু পিঠের কালেকশন রয়েছে। আর তো দেখে আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু এগুলোর দাম খুব একটা বেশি নয়। তোমার কোনটা 4 পিস 20 টাকা রয়েছে, কোনটা তোমার 20 টাকা পিস রয়েছে, কোনটা আবার 30 টাকা পিস রয়েছে। এখানে দেখো সব চারটা দেওয়া রয়েছে, কোনটা কত দাম বা কি ধরনের দাম। দুধ পুলি যেমন রয়েছে 4 পিস 20 টাকা, আবার সিদ্ধ রয়েছে 5 পিস 20 টাকা, এরকম দাম রয়েছে। এবং এগুলো কিন্তু সব হোমমেড, তোমার ঘর থেকে সব তৈরি করে নিয়ে এসে এখানে সব স্টলে লাগানো রয়েছে। এবং কেউ যদি খেতে চাও এখানে দাঁড়িয়েও খেতে পারো, আবার কেউ নিয়ে যেতে চাইলেও ঘরে নিয়ে যেতে পারো। আবার কিছু কিছু যেগুলো পিঠে রয়েছে সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। এখানে দেখো রসবড়াই রয়েছে, সিদ্ধ পুলি রয়েছে, এগুলো হচ্ছে রসবড়া, এবং মালপোয়া রয়েছে। বিভিন্ন ধরনের পিঠের কিন্তু কালেকশন রয়েছে। এর আগেও তোমাদের একটা পিঠে বলি উৎসবের ব্লগ দিয়েছিলাম, সেটা গড়িয়া তোমার নবদুর্গা মাঠে বসছিল। আর এটা তো বসছে তোমার গড়িয়া মিতালি মাঠ, যেটা পঞ্চদুর্গা মাঠও অনেকে বলে। তো এখানে বিভিন্ন ধরনের সব পিঠের কালেকশন রয়েছে। এখানে দুধ পুলি রয়েছে, আর এখানে কষা আলুটা হচ্ছে হেভি কিন্তু। এই গোল গোল একদম নতুন আলু কষা আলুদম, এবং তার সাথে কড়াই সুতির যে লুচি হয়, ফুলকো লুচি গরম গরম একদম। আর এগুলোর দাম কিন্তু বেশি না, তোমার 4 পিস 20 টাকা, কোথাও 2 পিস তোমার 10 টাকা এরকম। আর একটা প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর প্রোগ্রাম, এবং মাঝখান থেকে চেয়ার টেবিল দেওয়া রয়েছে বসে খাওয়ার জন্য। অর্থাৎ এই স্টল থেকে তোমরা কিনে নিয়ে এসে এখানে বসে খেতে পারো। আমি তো কি খাবো খুঁজে পাচ্ছি না, কারণ একদিকে পিঠে রয়েছে আর একদিকে আমার ফেভারিট একটা খাবার রয়েছে, সেটা কি জানো? গরম গরম চিকেন পকোড়া। তো আমি মেলার মধ্যে খুঁজছি কোথায় সেই চিকেন পকোড়া বসছে গরম গরম, কারণ আমি একবার খেয়েছিলাম ওই গড়িয়া যে পিঠে পুলি উৎসবে। তো আজকে হচ্ছে তোমার 12ই জানুয়ারি। 12 জানুয়ারি মানে জানো স্বামী বিবেকানন্দের জন্মদিন। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, আর সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টলের সামনে কিন্তু প্রচুরই ভিড় রয়েছে, কারণ সবাই চায় এই শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের পিঠের কালেকশন পাওয়া যায়। তোমার গুড়ের পিঠে বলো, ললেন গুড় যেহেতু এই সময় পাওয়া যায়, খেজুর গুড় যেটা বলে। আর এইখানে চলে এসেছি আমরা তোমার চিকেন পকোড়া, যেটা আমি খুঁজছিলাম, স্টল নম্বর 10। তো এই স্টলে কিন্তু চিকেন পকোড়া গরম গরম পাওয়া যায়, এবং গরম গরম কিন্তু ফ্রাই করে দেওয়া হচ্ছে। এখানে তোমার দেখো তোমার পাটি সপ্তাহ যে পিঠা না,
যেটা পিঠে সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখো একদম গরম গরম, তার মধ্যে তোমার পুর দেওয়া হচ্ছে, নারকেল আর গুড় দিয়ে পুর রেডি করে রাখা আছে এবং সেটা তোমার চালের গুঁড়া দিয়ে এখানে ফ্রাই করে তার মধ্যে দিয়ে কাস্টমারকে সার্ভিস দেওয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ। তোমরা যদি কেউ এই পিঠেপুলি উৎসবে এসে থাকো তো কমেন্ট করে বলবে। আমি তো কলকাতায় এসে 2-3টা পিঠেপুলি মেলা ঘুরে নিয়েছি। দেখো 12 মাসে 13 পদ, মানে বুঝতে পারছো বাঙালি 12 মাসে 13 পার্বণ। তো 13 পার্বণ মানে বুঝতে পারছো। আর সামনে রয়েছে তোমার পৌষ সংক্রান্তি, অর্থাৎ এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে কিন্তু পিঠে খাওয়া হয়। আর পিঠে প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু দেখতে পাওয়া যায় শীতকাল হলে। আর শীতকালে তো গুড় পাওয়া যায়, সেই গুড়ের অনেক রকম পিঠে আইটেম হয় গুড় দিয়ে কিন্তু। দেখো এখানে বানানো হচ্ছে। দেখো প্রথমে চালের গুঁড়াকে পেস্ট, সেটাকে জলে গুলিয়ে তার সঙ্গে তোমার কিছু মিক্স করা থাকে, আর সেটাকে তাওয়াতে দিয়ে তাকে ভেজে নেওয়া হচ্ছে, একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবং তার সাথে যে নারকেলের যেটা পেস্ট রয়েছে গুড় দিয়ে সেটাকে দিয়ে তারপর এটাকে একটু ফ্রাই করে গরম গরম একদম সার্ভিস দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছো মেলার মধ্যে একদম ফ্রেশ খাবার রয়েছে। তো আমি চিকেন পকোড়া খাবো, আর বাকি সবটা আমার ভালো লাগে, বাট আমি খাবো না যেহেতু 2 দিন আগে খেয়েছিলাম। তো দেখো এখন যেহেতু ফ্রাই হয়ে গেছে, এখন কাস্টমারকে সার্ভিস দেওয়া হবে। এটার দাম তোমার 20 টাকা রয়েছে। কাস্টমার দাঁড়িয়ে রয়েছে দেখো খাওয়ার জন্য। এখানে পুরো এই যে কচুরি কড়াই সুতির যে কচুরি, সেটা কিন্তু এখানে তোমার বানানো হচ্ছে। তো এক কথায় বলতে গেলে কিন্তু পুরো মেলার মধ্যে কিন্তু যেদিকে তাকাও তোমার পিঠে আর পিঠে। এখানে দেখো পিঠে সবাই দাঁড়িয়ে খাচ্ছে, যেহেতু পিঠেটা খেতে সবাই ভালোবাসে। আর বিশেষ করে শীতকালে পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমার গ্রাম বাংলায় দেখতে পাচ্ছি বেশিরভাগ তোমার পুলি, মালপোয়া, পাটিসাপটা, দই পিঠে, দই বড়া যেটা বলে, সেই সব পিঠে কিন্তু দেখতে পাওয়া যায়। এখানেও সেই দই বড়া দেখেছিলাম আমি আছে। তোমার ইডলি যেটা বলে, ইডলি পিঠে বা সিদ্ধ পিঠা যেটা বলে। এখান থেকে লুচি ভাজা চলছে একদিকে, আলু কষা রয়েছে। যেদিকে তাকে এখানে 4 নম্বর স্টলে চলে এলাম। এখানেও দেখো সেই তোমার পিঠে আর কচুরি বানানো চলছে। এখানে কিন্তু তোমার গরম গরম কড়াইশুঁটি কচুরি রয়েছে এবং তার সাথে কষা আলুর দম। তো আমি তো লুচি খেতে ভালো লাগে, কিন্তু লুচিও এক পিস খেয়েছি। কিন্তু আমি যেটা খাবো সেটা বলেছিলাম তোমাদেরকে যে গরম গরম চিকেন পকোড়া খাবো। তো সেই স্টল নম্বর 10-এ আমরা যাবো, কিন্তু পুরো মেলাটা একটু ঘুরে নিই। আর এটা দেখো কড়াইশুঁটির যে লুচি, আর এখানে তোমার রয়েছে সুজির একটা কি আইটেম রয়েছে, বাট ওর নামটা জানি না, জিজ্ঞেস করলাম বললো না। এদিকে রয়েছে তোমার জুয়েলারি সেট এবং জুয়েলারি যে স্টল। এখানেও লুচি ছাঙা চলছে দেখো, সেই কড়াইশুঁটির লুচি। আর উপরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো, উপরে পুরো চেন দিয়ে খুব দারুণভাবে সাজানো। আর দেখো চারদিকে চেয়ার টেবিল রয়েছে, আর তোমরা বসে খেতে খেতে কিন্তু প্রোগ্রামও দেখতে পারো। কিন্তু খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো, যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসলাম, গানের একটা প্রোগ্রাম হচ্ছিলো ছোটদের আর বয়স্কদের, সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের একটা প্রোগ্রাম হচ্ছিলো। আর এখানে চলে এলাম, জুয়েলারি সেট রয়েছে এখানে কিন্তু সব তোমার গোল্ড প্লেটের জুয়েলারি সেট রয়েছে। তো আমি সোনার জন্য কিছু একটা কিনবো, কিন্তু আমার কেনার আগে মামন কিনে ফেলেছে সোনার জন্য। আমি একটু ভাগনাকে ধরে দাঁড়িয়েছিলাম, সে একটু দুষ্টুমি করছিল, তাই মামন বললো তুই দাঁড়া আমি কিনে নিচ্ছি। তো সে কি একটা কানের কিনেছে। তো এখন চলেছে স্টল নাম্বার 10-এ, যেহেতু আমার সেই ফেভারিট খাবার চিকেন পকোড়া। তো এই দোকানটায় কিন্তু আগে একবার খেয়েছিলাম, তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম গড়িয়া ক্রিসমাস ফেস্টিভ্যাল, সেখানে স্টলটা কিন্তু ছিল। আর এই দিদির কিন্তু যে পকোড়াটা বানায় না খুব সুন্দর, একদম কারেন্ট চিকেন একদম। যে মাংসটা দেখো এখানে দিদি পুরো রেডি করে রেখেছে। যেহেতু দিদিকে বললাম যে দিদি আমি একটু ফ্রেশ চিকেন দাও, তো দিদি বলে সবই ফ্রেশ রয়েছে, একটু দাঁড়াও আমি তোমাদের ফ্রাই করে দেবো। তো দিদি এখন সেই ফ্রাই করছে, গরম তেল রয়েছে কড়া, এবং দেখো এখন দিদি পুরো একদম একটা গামলাতে গুলিয়ে তাকে রেখেছিল, এখন সেই তেলে ছাড়ছে দেখো, ফ্রাই করছে। তো হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া। যেহেতু 12 টাকা করে, আমি 8 পিস অর্ডার দিয়েছিলাম আর 4 পিস পার্সেল করতে বলেছিলাম, যেহেতু আমি যেখানে রুমে নিয়ে আসার জন্য। তো আমরা 8 পিস খাবো, যেহেতু আমি মামন আর ভাগনা তো একটা খাবে, আর বাদবাকি আমি 4টা খাবো, মামন 4টা খাবে। তো এখন আমাদের পকোড়া পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন নিয়ে চলে এসেছে একদম টেবিলে। তো এখানে বসে খাবো আর প্রোগ্রাম দেবো। তো মামা খাচ্ছে আমার ভাগনা, আর মামুন তাই খাইয়ে দিচ্ছে, যেহেতু তার জন্য একটা আলাদা প্লেট নিয়েছি। সে কাঁদছে, সে দেবে না হাত দিতে, একা খাবে। কিন্তু গরম হয়েছে প্রচুর, হেভি কিন্তু নরম ভিতরে। ও একটা কামড় দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে যেন পুরো চিকেনটা মিলিয়ে গেল। যেহেতু ফ্রেশ চিকেন মানে বুঝতে পারছো, একদম গরম গরম। আর তার সাথে কাসুন্দি, একটু পেঁয়াজ কুচি, স্যালাড, লঙ্কা। তো বসে বললাম একটা টেবিলে, মামুন খাচ্ছে, আমি একটু কাসুন্দি ডুবিয়ে খাচ্ছে। এখন স্যালাড দাদা নিয়ে এলো, আরও স্যালাড, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কাটা নেই। তো সামনে একটা প্রোগ্রামও ভালো হচ্ছে ছোটোদের সেই সময়। তো সে
পকোড়া খেতে খেতে কিন্তু আমি প্রোগ্রামটা দেখছি। হ্যাঁ, কিন্তু হেভি টেস্টি পকোড়া কিন্তু। আর যেটা সবচেয়ে ভালো কথা হচ্ছে ধনে পাতা নেই, আমি ধনে পাতা এমনি খাই না সচরাচর, তো এই পকোড়াতে কিন্তু ধনে পাতা দেওয়া নেই। কিন্তু পকোড়া খুব দারুণ, খেয়ে নিই। দেখো এখানে সব রয়েছে, মামুন খাচ্ছে, কাসুন্দি, পেঁয়াজ কুচি। আমার ভাগনা দেখো যে একটা প্লেটে, বড় একটা প্লেটে 1 পিস চিকেনে বসে রয়েছে। দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর গান গাইছে। দেখো প্রথমে বাংলা একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর কিন্তু সুন্দর ইংরেজি অর্থাৎ ইংলিশ সং গাইবে, খুব দারুণ। যেহেতু আজকে 12 জানুয়ারি, বুঝতে পারছো সামনে রয়েছে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। তো 12 জানুয়ারি উপলক্ষে এই মেলাটি উৎসবটি বসছে, পিঠাপুলি উৎসব। এটা কিন্তু 4 দিন বসবে। যেহেতু কামডারি পূর্বপাড়া রিক্রিয়েশন তোমার ক্লাব ও পঞ্চদুর্গা কমিটি, যেহেতু দেখো সবাই কিন্তু বসে খাচ্ছে চেয়ার টেবিলে। দেখো প্রোগ্রাম দেখছে, আর প্রত্যেকটা স্টলের সামনে দেখো ভিড় লেগে রয়েছে। যত রাত মানে সন্ধ্যে বাড়বে অর্থাৎ রাত যত হবে তত কিন্তু এই স্টল পুরো ভর্তি হয়ে যাবে সব। আর যেহেতু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে ছোটোদের, আর প্রত্যেকটা স্টলের সামনে দেখো প্রচুর ভিড় লেগে রয়েছে। যেহেতু চিকেন পকোড়া স্টলের সামনে কিন্তু দেখো ভিড়টা প্রচুর রয়েছে, কারণ এই চিকেন পকোড়া কিন্তু ফেমাস, ওই দিদির যে চিকেন পকোড়াটা। তো এখন আমরা ফিরবো, যেহেতু আমাদের মেলা ঘোরা শেষ। তো বলো ফ্রেন্ডস, আজকে এই পিঠেপুলি উৎসব তোমাদের কেমন লাগলো? আর কে কে কী পিঠে খেয়েছো শীতকালে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর কে কে এসছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে এই পিঠেপুলি উৎসবে। তো চলো আজকে আমাদের বাই বাই টাটা, আবার একটা নতুন ব্লগে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তখন ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।